নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। আতঙ্কময় পরিবেশ করিমগঞ্জের দুটি এলাকা। কেননা নিশি কুটুম্বদের হানা, হয়তো ঘরের ছিটকিনি ব্যাঙ্গে বা গিল ব্যাঙ্গে ঘরে প্রবেশ করে চুরির অপচেষ্টা। পরিবার ঘরে থাকা সত্ত্বেও বা অনুপস্থিতির সুযোগ নিয়ে শহরের পুরাতন মিশন রোড ও চিত্তরঞ্জন লেনে নিশি কুটুম্বদের হানা। একই সঙ্গে বিদ্যুতের খুঁটি রয়েছে অথচ বাতি নেই। অন্ধকারের সুযোগ নিয়ে নিশি কুটুম্বদের হানা। অনেকেই অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ করেছেন যে এখানে কোনো স্ট্রিট লাইট নেই এবং চুরির উপদ্রব আরও বেড়ে গেছে, যে গতকালকে দুটি বাড়িতে চুরি হয়েছে। তো কি বলবেন? আমি বলতে চাইছি যে এখন চুরির উপদ্রব অনেক বেড়ে গেছে সারা করিমগঞ্জেই, শুধু এখানে না, সারা করিমগঞ্জে। তবে আমাদের এই গলিতে মানে এত বছর যাবৎ আমি আছি, হ্যাঁ আমরা সবাই আছি, আজ পর্যন্ত কোনো চুরি হয়নি, এই প্রথম। হ্যাঁ, তবে এখানে আমার সবচেয়ে গুরুতর অভিযোগ যেটা আমাদের, দেখুন আপনি একটু দেখুন, ওইখানে দুটা আমাদের পোস্ট আছে, একটাতে লাইট অবধি আছে কিন্তু কোনো কানেকশন নেই। বারবার বলা সত্ত্বেও আমাদের এখানে কোনো কানেকশন আজ অবধি দেওয়া হয়নি। তাছাড়া আমাদের গলির মুখে কন্টিনিউয়াস অন্ধকার থাকে এবং এটা তো বারবার গুরুতরভাবে অভিযোগ করা হয়েছে। আমাদের ওয়ার্ড কমিশনার যিনি আছেন, হ্যাঁ, ওনার দৃষ্টি আমরা অনেকবার আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওনাকে আমরা মোটিভেট করতে পারিনি যে আমাদের এখানে চুরি সম্ভাবনা আছে বা হতে পারে। এবং দেখুন, সেটা ভাবতেই চুরিটা হয়ে গেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। এখানে যদি লাইট থাকতো, ঠিকমতো সাফিসিয়েন্ট লাইট থাকতো, তো চোর হয়তো বা দুবার ভাবতো আসতে। তো আমার এটাই বক্তব্য থাকবে যে পুজোর আগে এমনিতেই চুরির একটা উপদ্রব বাড়ে। ওয়ার্ড কমিশনার বা পুর কমিশনার যাতে প্রত্যেকটা, শুধু আমার এখানে না, প্রত্যেকটা গলিতে বা এইগুলোতে যাতে দৃষ্টিপাত করেন, তাহলে সমগ্র করিমগঞ্জেই চুরের উপদ্রব হয়তো বা কিছুটা কমানো যাবে এবং পুলিশের টহলও যাতে একটু জোরদার হয়। ধন্যবাদ। বিকের দিকে আইডিয়া যাও, একটু সরিয়ে যাও তুমি। দরজার ছিটকিনি ভাঙা হয়েছে এবং আরেকটি ছিটকিনি এখানে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তো কী হয়েছিল ঘটনা? তো আমি ভোরবেলা উঠি, তো উঠে দেখি 5:30 বাজে, তখন উঠে দেখি ওই দরজাটা খোলা, ওইটা খোলা, তারপরে দেখি ওইটাও খোলা, তারপরে ছিটকিনিটা ওই কীরকম অবস্থায় দেখি, তারপরে ভিতরে দেখি আমার একটা ওয়ার্ডরোব আছে, ওইটাও খোলা। আর ওইভাবে মানে সবাইকে ডাকলাম, সব মানে আমার শাশুড়ি আর ছেলে আছে, ওদেরকে ডাকলাম, তো ওরা উঠলো, সবাই একটা কিছু নেয়নি, কোনো জিনিস নেয়নি। আপনার নাম? আমার নাম লিপিকা চৌধুরী। মানে এটা কোন এলাকার রয়েছে? এটা ওল্ড মিশন। মানে এমনি আপনার কোনো সামগ্রী চুরি হয়নি? না না, ঠিক আছে, মানে ছিটকিনিটা ভাঙা হয়েছে। মানে আপনার কোনো সন্দেহ রয়েছে না? পুলিশ এসেছিল না? আসেনি। আপনি এজার দিয়েছেন? হ্যাঁ। পুজোর মরশুম এবং চুরির উৎপাত আরও বৃদ্ধি হয়েছে। গতকালকে দুটি বাড়ি চুরি হয়েছে, কি বলবেন? এগুলো
এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই আমাদের পাড়াতে এত লোক এত থাকা সত্ত্বেও কেমন করে এই গ্রিল ভেঙে ওরা ঢুকলো সে বুঝতে পারছি না। পুলিশকে খবর দিয়েছি থানাতে গিয়ে, আমরা ভিতরে যেতে পারিনি, কারণ গ্রিল ভেঙে যেহেতু ঢুকেছে ওরা, পুলিশের তদন্ত হওয়ার আগ পর্যন্ত আমরা মেন গেট খুলতে পারবো না। এই যে ঘরটা ভাঙা হয়েছে সেটা আমার দাদা অমিয় রায়ের, যারা বর্তমানে কলকাতাতে আছে, এবং রুম তালা মারা। ওর চাবিটা আমাদের কাছে নেই, ওর যে মেইড আছে ওর কাছে আছে। তো থানাকে বলে এসছি, ওরা বলেছেন লোক পাঠাবেন, লোক পাঠানোর পরে পরবর্তীতে ওরা কি করেন সেটার উপর ভিত্তি করে কাজে লোক লাগানো হবে, যাতে জানানোর ভাঙার কাজটুকু রেস্টোর করা যায় আর কি। তবে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমরা যারা সুনাগরিক, যারা ট্যাক্স পেয়ার, আমরা কিন্তু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। কখন কার ঘরে চুরি হবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, নিশ্চয় কুটুম্বরা কার বাড়িতে কখন ইয়ে করবে। তাই প্রশাসনের কাছে সেটা অনুরোধ। হ্যাঁ, আমরা অবশ্যই এসপির কাছে আমরা কয়েক মাস আগে আমাদের পাড়ার ছেলেরা গিয়ে নালিশ জানিয়ে এসেছিল। উনি বলেছিলেন যে বিহিত করবেন। তারপরে কয়েকদিন আমাদের পাড়াতে পুলিশ থেকে রাত্রিতে করেছে, ডিউটিও করেছে। কিন্তু পরবর্তীতে এই যে অবস্থা, কিছুক্ষণ পরে আমরা আবার যাব এসপি সাহেবের ওখানে গিয়ে আমাদের আর্জি জানিয়ে আসবো, সত্য ঘটনাগুলো প্রকাশ করব। উনি কি বিহিত নেন সেটা ওনারই ব্যাপার, ওনাকে অবশ্যই জনস্বার্থে এগিয়ে আসতে হবে, সেটাই আমাদের ওনার প্রতি অনুরোধ, না এটা আমাদের ডিমান্ড থাকলো। যেহেতু রাইডিং স্কোয়াড টহল দিচ্ছে, প্রশাসন বলছে রাইডিং স্কোয়াড টহল দেওয়ার সত্ত্বে এইভাবে গ্রিল ভেঙে নিশু কুটুম্বদের হানা, কি বলবেন? এটা তো আশ্চর্যের ব্যাপার। লাস্ট 1 মাস আগে বোধ হয় আমাদের বাড়িতে এই 2টা জানালা খুলছে, যদিও আমরা ঘরে ছিলাম। যাই হোক, আমার ঘরে যখনই শব্দ পেয়েছে লাইটটা জ্বালানির সঙ্গে সঙ্গেই ওরা চলে গেছে, 2টা জানালা খুলে দিছে আমার বাড়িতে। তারপরে তো এসপি সাহেবের এখানে আমরা গেছিলাম, আমার বাতিজারা গেছিল, গিয়া সারি তান্তে কমপ্লেন করার পরে 2 দিন এইরকম হয়েছে। আমরা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হইল ডেইলি এসিবিতে ফোন করতে লাগে পাওয়ার হাউসে, কারণ যে স্ট্রিট লাইটটা তারা অনেক দিন কয় এটা ওভারলোড না নষ্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে। তারা রে কইয়া সারি এটা স্ট্রিট লাইটটা জ্বালাইতে লাগে এভরিডে। আমি এটা ফোন করি, এটা কিটা স্ট্রিট লাইটটা সমস্ত শহরে জ্বলে, ওয়ার এস ডিসি বাংলা টু এই দিকে তারা দিতে সুইচটা দিতে ভুলে যায় প্রত্যেকটা দিন। কিন্তু সরকার তো বলছে পরিষেবা 24 ঘন্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তো কোনো প্রতিশ্রুতি, কোনো আমরা বুক করি আর প্রতিশ্রুতিগুলা, আমরা যারা জনসাধারণ আছি এই শহরের নাগরিক, আমরা এটা বুক করি আর আমরা কোনো কিছু পাওয়ার আশা নাই। আমরা কর্তৃপক্ষের কাছে কি আবেদন করবেন? ওদের কাজটুকু আমরা কাজটা তারা করতো, আমরা একটা সার্ভিস পাইতাম। আমরা যখন এই শহরের নাগরিক, আমরা পাইতাম, আমরা প্রত্যেকটা সুযোগ সুবিধাটা বুক করতাম না। আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারি না রাত্রেবেলা। আমরা এই শহরে থানা 100 কিলোমিটার দূরে, 100 মিটার দূরে থানা আমরা, তা সত্ত্বেও চুরির উপর, তা সত্ত্বেও আমরা এই অবস্থা। হ্যাঁ, যখন 2টা জানালা ইজিলি খুলিয়া লইয়া গেছে কি সব, এটা কিটা